একবার নয়, দুইবার নয়, একই গৃহবধূর ৫ সন্তান জন্ম দিতে পারেনি। ৫বারের পর ৬বারের মাথায় অবশেষে মা হলেন আজমিরা বিবি। দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম ঘুরে বেরিয়েছে, কোথাও কোনো রকম সুরাহা মেলেনি। এর আগে টানা ৫বার তিনি গর্ভবতী হয়েও সন্তানের মুখ দেখতে পারেননি। অবশেষে ডায়মন্ড হারবার প্রসূতি বিভাগে এসে বিশিষ্ট চিকিৎসকের দেখানোর পর তিনি ৫বারের পর একটি সন্তান জন্ম দেন। ২৬ বছরের মহিলা, উনি আমাদের কাছে আসেন। ওনার আগে পরপর ৫টা বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় বলে। উনি ফলতা থেকে এসেছিলেন। অ্যাকচুয়ালি ওনার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওনার সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে এক ধরনের জরায়ুর প্রবলেম হয়, যেখানে প্রেগনেন্সি আসার পর প্রেগনেন্সিগুলো সাধারণত মিড ট্রাইমেস্টার লস হয় কিংবা খুব আর্লি প্রিটার্ম লেবার হতে পারে। তো ওনার ক্ষেত্রে সেটাই ছিল। ওনার পরপর ৫বার কিন্তু ওনার একবার ২৮ সপ্তাহের পরে একটা ডেলিভারি হয়েছিল, আর বাকি সবগুলোই কিন্তু ওনার ২০-২২ সপ্তাহ নাগাদ কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। ১৩ সপ্তাহ নাগাদ ওনার সব কিছু দেখে নিয়ে যে প্রেগনেন্সিটা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখে নিয়ে আমরা একটা সার্ভাইকাল স্টিচ করে দিই। তো তার বাড়িতে গিয়ে একটা সরকারি হাসপাতাল থেকে একটা পেশেন্ট যে পরিষেবা পেলো এবং সেই পরিষেবাটা পাওয়ার পর সে যে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারলো। তো এটাই আমাদের কাছে একটা গ্রেট সাকসেস বলে। চিকিৎসকেরা তাকে প্রথমে একটি সার্জারি করা হয়, তারপর তিনি গর্ভবতী হন। এরপর তাকে একটানা সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই ওই মহিলা তিনি কোনোভাবেই হাসপাতালে আসতে পারতেন না। আর তিনি গর্ভবতী হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে প্রতি মাসে চেক আপের জন্য হাসপাতাল থেকে ছুটে যেত ডাক্তাররা। আর তারপর সাকসেসফুল আসে ওই মহিলার। অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, আমার আগে 5টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, আমার কোনো জায়গায় বাচ্চা থাকেনি। আমি মেডিকেল কলেজেও প্রচুর দেখিয়েছি একটা বাচ্চার তারে। তারপর আমি ডায়মন্ড হারবারে আসি, এসে ডাক্তার দেখাওয়ার পরে আমার 3 মাসে সার্জারি করা হয় বড় ধরনের। তারপরে বাচ্চাটা আমাকে বেড রেস্টে রাখা হয়। তারপরে এই বাচ্চাটা আমার হয়েছে, একটা মেয়ে হয়েছে, এই 6 নম্বর বাচ্চা। আর আমার ডাক্তাররা খুব ভালো, তৌফিক স্যার বা আরও ডাক্তাররা আছে, ওনারা আমার খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে, আর এইভাবেই পরিষেবা পেয়ে খুশি পরিবারের সদস্যরা। ওই গৃহবধূর জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে তার সন্তানের জন্ম হয়। মা এবং শিশু দুজনেই সুস্থ থাকায় খুশি চিকিৎসকরা। এই প্রসঙ্গে চিকিৎসক বলেন, প্রথমবার দুবার ভয় না থাকলেও ৬ নম্বর বেলায় অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ঝুঁকি থাকে, তাই রোগীকে বাড়ি থেকেই চিকিৎসা করানো হয়। যেহেতু তিনি গর্ভবতী ছিলেন, আর সে কারণে তাকে মধ্য দিয়ে হাসপাতালে যাতায়াত করলে অনেক রকম সমস্যা হতে পারত। তাই হাসপাতাল পক্ষ থেকে তাকে নজর রাখা হয়েছিল। এক্ষেত্রে রোগীর শারীরিক সমস্যা দেখা দিতে পারত, সে কথা মাথায় রেখে মেডিকেল টিম গঠন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।